ইমান কি জিনিস? তো আল্লাহ মুসলিমদের জন্য টান অনুভব করে। কি অনুভব করে? টান অনুভব করে। এই আয়াত, এটা আয়াত। এখন আমি যদি চাই আল্লাহ এই আয়াতের একটা ব্যবহারিক প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখান, এই আয়াতের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন যদি দেখতে চান তো এই ইমামে হুসাইনের মধ্যে দেখেন, ইমামে হাসানের মধ্যে দেখেন, জাফর সাদেকের মধ্যে দেখেন, আলী জাইনুল আবিদিনের মধ্যে দেখেন, সৈয়দা জাইনাব, সৈয়দা রুকাইয়া, সৈয়দা সুকাইনা, আলে রসুলের মধ্যে দেখেন, আসহাবে রসুলের মধ্যে দেখেন। এই আয়াতের ব্যাখ্যা যদি দেখতে চান, গুসাকে কেমনে হজম করে, মানুষকে কেমনে মাফ করে দেয়, ইমাম হুসাইনের দরবারে ইয়েজিদি এক লস্কর যখন হায় হায় যখন দৌড়াইতেছে তাদেরকে মারার জন্য, তখন এই লস্কর ঘুরতে ঘুরতে ইমাম হুসাইন আলী জাইনুল আবেদিনের বাসায় এসে আশ্রয় নিচ্ছে। অন্তত এখানে তো খুঁজতে আসবে না, ঠিক না? হায় হায় চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছে, অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যাচ্ছে না। আলী জাইনুল আবেদিন দেখেই চিনতে পেরেছে। পরে কানে কানে বলতেছে, আমি তোমাকে চিনতে পেরেছি। যাহা তুমি কারবালার ময়দানে করেছো এটা তোমার ব্যবহার, যাহা আমি ব্যবহার করবো এটা আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যবহার। তাইলে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেওয়ার এটার যদি উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে চান তো আলী জাইনুল আবেদিনের মধ্যে দেখেন। এটাই হুসাইনিয়ত, এটাই হুসাইনিয়ত। এজিদিয়ত লালন করলে অশান্তির মধ্যে, অস্থিরতার মধ্যে। আপনি দেখেন কিছুদিন আগে, গতকালকে, গত পরশুর ঘটনা, ধরেন পুলিশ আমাকে ধরেছে, আমার গাড়ি চেক করেছে, আমার ব্যবহার কেমন হবে? গালাগালি। এটা ইয়েজিদিয়ত, এটা ইয়েজিদ। পুলিশকে পুলিশের কাজ করতে দেন, কেটে ফেলবো, মেরে ফেলবো, জ্বালিয়ে ফেলবো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইয়েজিদিয়ত। এগুলোর সাথে আমাদের সম্পর্ক। এটা আপনাদের ব্যাপারে কিন্তু পুরা পৃথিবীর মধ্যে একটা ষড়যন্ত্র হচ্ছে। আমি ছেলেদেরকে বিশেষ করে অ্যাড্রেস করছি, মুরব্বীদেরকে না। পৃথিবী চাই সুফি পন্থীরাও তৌহিদ পন্থীদের মতো হয়ে যায়। তৌহিদ পন্থী মানে আমরা তৌহিদ পন্থী না, আমি ওই তৌহিদ পন্থীর কথা বলতেছি না। আপনারা উম্মতে মুসলিমার একটা অংশের নাম খারেজি। কি নাম? এটা আমরা কোথায় পাবো? বুখারী শরীফে। তো বুখারী শরীফের একটা অধ্যায়ের নাম কি? কিতাবুল খাওয়ারিজ। তো খাওয়ারিজ এটা খারেজির বহু বচন। তো খারেজি অধ্যায়টা তো আমি বলি নাই, এটা ইমাম বুখারী লিখেছে। সমস্ত হাদিসের কিতাব, ইতিহাসের কিতাব, সব জায়গায় এভাবে এসেছে, বাবুল খাওয়ারিজ অথবা কিতাবুল খাওয়ারিজ। খারেজিদের অধ্যায় কেন বলেছেন এভাবে? কারণ আমার নবী বলেছেন এরা দিন থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু আমি আপনি, ইমাম বুখারী বলেছেন খারেজি। তারা নিজেদেরকে কি বলতো জানেন? জানেন না? তারা নিজেদেরকে বলতো আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল, মডারেট এন্ড তাওহীদবাদী গোষ্ঠী। মডারেট এবং তাওহীদবাদী গোষ্ঠী মানে খারেজি যারা তৎকালীন যুগে ছিল, তারা তো আর নিজেদেরকে খারেজি বলতো না, তারা বলতো তাওহীদবাদী। কি বাদী? তাওহীদবাদী। কিন্তু উম্মতে মুসলিমার দৃষ্টিতে উম্মতে মুসলিমা তাদেরকে দুই নামে ডাকে, খারেজি নামে ডাকে, এবং উম্মতে মুসলিমা তাদেরকে হায় 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 শরীরবাদী আকীদাদারী এই নামে ডাকে। কিদারি? শরীরবাদী আকীদাধারী। কেন? কারণ তারা মনে করে আমার যেরকম হাত আল্লাহরও সেরকম। নাউজুবিল্লাহ বলেন। এখন রাত দিন এক করে দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে এগুলো আপনাদের ভিতরে ঢুকানোর জন্য। আপনাদেরকে যেটা সব সময় সতর্ক থাকতে হবে ফেসবুক ইউজের ক্ষেত্রে, আমাদের লোকজন তো বুঝে না ছেলেরা। আচ্ছা আমার মতো লোক কথা বললেও কোনো কিছু যায় আসে না, কথা না বললেও কোনো কিছু যায় আসে না। এত বড় বড় বুজুর্গানে দিন চলে গেছেন, আমাদের হুজুরের আব্বাজান চলে গেছেন, সুন্নিয়ত মরে গেছেন না? তো উনার আব্বাজানের পরে অত্র এলাকায় সুন্নিয়ত মরে নাই। প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালে সুন্নিয়ত মরে নাই। ফান্দাউকের মুরব্বী ওলি বুজুর্গের ইন্তেকালে সুন্নিয়ত মরে নাই। আমার মতন নালায়েকের মওতে সুন্নিয়ত মারা যাবে? তো বেটা আমাকে নিয়ে সময় অতিবাহিত করিয়েন না, লাভ নাই। কারণ কি? কারণ হচ্ছে আপনি তো যাই, আপনি থ্যাংক ইউ বললেও কোনো কিছু যায় আসে না, থ্যাংক ইউ না বললেও কোনো কিছু যায় আসে না। আমার নবী যতক্ষণ চাইবেন ততক্ষণ থাকবো, যেই দিন থেকে চাওয়া বন্ধ করে দেবেন সেদিন থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে।
এখানে আপনার কোনো কিছু, কোনো অ্যাক্সেস নাই। সুতরাং উগ্রতা বর্জন করবেন, কোরআনমুখী হন। বুকে হাত দিয়ে বলেন, আমাদের মাদ্রাসার ছাত্ররা বাকি বাদ দিলাম, আমরা প্রত্যেকদিন কোরআন পড়ি, এটা আমরা বলতে পারবো। তবে এটা প্রত্যেকদিন কোরআন পড়া হুসাইনিয়ত, ফজরের নামাজ হুসাইনিয়ত, পাঞ্জে গানা নামাজ হুসাইনিয়ত, আখলাকে মোহাম্মদী হুসাইনিয়ত, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা হুসাইনিয়ত, দ্বীনের মিশনকে প্রায়োরিটি দেওয়া, আমার নবীর মিশনকে প্রায়োরিটি দেওয়া, গুরুত্ব দেওয়া। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছি, আমরা সব কাজের পরে কোথায় আসি? মিশনের কাজে। এরকম করলে জিন্দেগি চলে যাবে, মিশনে সফলতা আসবে না। সফলতা আসবে তখন যখন আপনি মিশনের কাজকে অগ্রাধিকার দেবেন, বাকিগুলা পরে। বাকি কাজ যখন পরে রাখবেন, উপর থেকে আমার আল্লাহ বরকতের বৃষ্টি আপনার বাকি কাজের মধ্যে দিবে। আপনি দেখবেন মিশনের কাজ আপনার দুনিয়ার জীবনকে কত সুন্দর করে আখেরাতের জীবন আল্লাহর উপর ছেড়ে দিবে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী এত সুন্দর দিন, হুসাইনিয়তের উপর দিন রেখে গেলেন। কি কি বলেছে আমি দেখেন। বিতর্কে ডিসিপ্লিন দেওয়া। ডিসিপ্লিন বলতে অমঙ্গল থেকে মঙ্গলের পথে যাত্রা করা, এই তো বলেছি। আচ্ছা, অমঙ্গলের পথ থেকে মঙ্গলের পথে যাত্রা করা, যে রাস্তায় যাত্রা করবেন সেই রাস্তাকে সিরাতুল মুস্তাকিম বলে। অমঙ্গলের পথ মঙ্গলের পথ, এটা ফানা, এটার মধ্যে ফানা হয়ে যাচ্ছে। আল আউলিয়া সালেহিন বুজুর্গানে দিন, আপনি যদি গুগল থেকে সিরাতুল মুস্তাকিম বের করতে যান তাহলে ঢুকে পড়ে যান। তাইলে কত ভ্রষ্টতা, কত ভ্রষ্টতা। কেন? কারণ শয়তান বলতেছে আমি সিরাতুল মুস্তাকিমের উপর বসা থাকবো। শুধু বসে থাকবো না, আপনি যখন সিরাতুল মুস্তাকিমের দিকে আসতে থাকবেন, বড় বড় লাঠি নিয়ে ইন্তজার করব। কি করব? সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আক্রমণ করব। আপনি বেশিরভাগকে আমি কি করে দেব? ট্র্যাক থেকে সরিয়ে দেব। আমার নবীর প্রতি বিদ্বেষ রাখেন, মারামারি কাটাকাটির দরকার নাই, শুধু ইয়া রাসূলুল্লাহর একটা স্লোগান দিলে হবে, ভিতরে আগুন ধরে যাবে। কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ কি কাসরাত কিজে, মানে যারা নবী পাকের শানে বিদ্বেষ রাখে, বেটা কিছুই করতে হবে না, শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বললে কি হবে? আগুন। এটার মাধ্যমে তো শিদ্দত কিজিয়ে, মারামারি কাটাকাটি করতে বলে নাই। যাই হোক, আমরা শহাদায়ে কারবালার স্মরণে আজকের এই আজিমুশ-শান মাহফিল এই গরমের মধ্যে আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্নোত্তর পর্ব হবে। আমরা যে আয়াতটুকু তিলাওয়াত করেছি, আপনারা খেয়াল করেছেন, সেই আয়াতের মধ্যে কিছু শব্দ উল্লেখিত হয়েছে। সেই শব্দগুলো হচ্ছে চারটা। দেখেন, এই যে আমরা এখানে আসলাম, আমরা কেন আসছি? আমরা দুই তিনটা জিনিস যদি নিজের মধ্যে আয়ত্ত করতে না পারি, আমাদের আসা বেকার, আমাদের যাওয়া বেকার। আমি মূল মেসেজটা আপনাদেরকে শুরুতেই দিয়ে দেই, তখন কেউ উঠে চলে যান আবার। তাহলে আমার নবী যা কিছু আমাদেরকে করতে বলেছেন, যা কিছু থেকে নিষেধ করেছেন, সেটার নাম শরীয়ত। সেটার নাম কি? শরীয়ত। নামাজ করতে বলেছেন, শরীয়ত। রোজা রাখতে বলেছেন, শরীয়ত। বাকিটা আপনি বুঝে নেন। আর কিছু করতে নিষেধ করেছেন, মিথ্যা বলতে নিষেধ করেছেন, মানুষকে ঠকাতে নিষেধ করেছেন, মানুষের সাথে অভদ্র আচরণ করতে নিষেধ করেছেন, মা বাবার সাথে ভদ্র ব্যবহার করতে বলেছেন, পাড়া প্রতিবেশীর সাথে আলোচনা ভালো করতে বলেছেন, আত্মীয় স্বজনের হক আদায় করতে বলেছেন, আত্মীয় স্বজনকে নিজে তাদের হক থেকে বঞ্চিত করতে নিষেধ করেছেন, জমিনের আইল কেটে কেটে বড় করতে নিষেধ করেছেন। এগুলা না, আর বাকি যেগুলা করতে বলেছেন সেগুলা হ্যাঁ, সবকিছু মিলে শরীয়ত, সবকিছু মিলে। এখন আপনি শরীয়ত পালন করছেন, যাহা কিছু করতে বলেছেন করছেন, যাহা থেকে করতে নিষেধ করেছেন বেঁচে থেকেছেন, করছেন। শরীয়ত যখন পালন করবেন, তখন আপনার তবিয়তের মধ্যে পরিবর্তন হতে হবে। তবিয়ত মানে আখলাক, তবিয়ত মানে আখলাক। আমাদের ভিতরে আমার নবী বলছেন পুরো একটা জগৎ আছে, সেই জগৎ যদি করাপ্টেড হয়, আপনি করাপ্টেড। সেই জগৎ যদি ঠিক থাকে, আপনি ঠিক। এখন সেই জগতের মধ্যে ইয়াজিদিয়তকে লালন করি, আর বাহ্যিকভাবে হুসাইনিয়তকে দাবি করি। ইয়াজিদিয়ত লালন করি, হুসাইনিয়ত দাবি করি।
তো যখন আপনি ইয়াজিদিয়তকে লালন করবেন, নো ম্যাটার কত টাকা আপনার আছে, কত এলম আপনার আছে, কতটা হজ আপনার আছে, আপনার ঘর কত সুন্দর, কতটা এয়ার কন্ডিশন আপনার আছে, এগুলো কোনো ম্যাটার না। আপনার জিন্দেগিতে আপনি শান্তির দেখা পাবেন না, অস্থির থাকবেন, পারিবারিক ভাবে অস্থির। আমরা আওয়াজ না করি বেটা, ঠিক মিক বলবেন, এটা রাজনৈতিক ময়দান, এটা সেমিনারে ঠিক ঠিক বলেছিলেন, আমি ভয় পেয়ে যাচ্ছি। এমনি তো আপনাদেরকে ভয় করে কখন আবার দৌড় মারেন, আল্লাহ মেহেরবান। হ্যাঁ না, ঠিক আছে, আপনারা এমনিতে শুনতেছেন তো বেটা সবাই, মাশাআল্লাহ। তো এখন ঠিক আছে, তাইলে এখন এটা খুবই গুরুত্বপূর্ণ। তাইলে আপনি হুসাইনিয়ত বুঝতে পারবেন, তরিকত বুঝতে পারবেন। তাইলে আপনি শরীয়ত পালন করছেন কেন? তবিয়ত পরিবর্তনের জন্য। তবিয়ত পরিবর্তন, কোনো কথা হবে না। তবিয়ত পরিবর্তন হলে কি হয়? মানুষটা অহংকারী ছিল, ভদ্র হয়ে গেছে। মানুষটা অসৎ ছিল, সৎ হয়ে গেছে। মানুষটা কৃপণ ছিল, উদার হয়ে গেছে। হিংসুক ছিল, অ্যাডমায়ারিং হয়ে গেছে, সবার প্রশংসা করতে জানে। এই হচ্ছে শিফটিং। আগে আপনার অন্তর বক্র ছিল, কনডেন্স মিল্কের মতো কনস্ট্রিক্ট ছিল, মানুষ সহ্য করতে পারতো না। এখন আপনার অন্তর ইয়াবসুতু কি হয়ে গেছে? ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, বাস্তুল কলব নসিব হয়েছে। কলব বাতেন খুলে গেছে। কলব বাতেন যখন খুলে যায়, যেই মাশুকের মাধ্যমে আশিকের নিকট কোথাও নাই, ওই কোথাও নাই। দেখেন, বুঝা এক জিনিস, না বুঝা আরেক জিনিস। না বুঝলে গুলাম, না বুঝলে গুলাম। আর যদি বুঝে ফেলে তো বলে আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতা। 3 মিনিট আগে যেই ব্যক্তি গুলাম বলেছে, 3 মিনিট পরে সেই ব্যক্তি বলছে এটা তো আল্লাহর নৈকট্য প্রাপ্ত কোন ফেরেশতা হবে। বলে নাই? কার ব্যাপারে? হযরতে ইউসুফ আলাইহিস ইসলামের ব্যাপারে। যে ইউসুফ আলাইহিস ইসলামকে 3 মিনিট আগে গুলাম বলেছে, সেই ব্যক্তিগণ ইউসুফ আলাইহিস ইসলামকে একই ব্যক্তি, একই জায়গা, একই জবান, একই চোখ বলতেছে এটা মানুষও না। কি না? ওমা, 2 মিনিটের আগের গুলাম এখন আর মানুষও রইল না, তো কি? তো আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতা। তো ইউসুফ আলাইহিস ইসলাম কি পরিবর্তন হয়েছে? হয় নাই। পরিবর্তন কোথায় ঘটেছে? দেখনে ওয়ালার মধ্যে। দেখনে ওয়ালা যখন চিনেছে তখন গৌসুল আজম, যখন চিনে নাই তখন আব্দুল কাদের। আপনারা বুঝতে পেরেছেন? তুমি আমার মতো মানুষ, এই কথা যারা বলেছেন, আপনি আমাদের মতো মানুষ, রক্তে মাংসে মানুষ। আপনিও বাজারে যান, আমরাও বাজারে যান। এই কথা যারা বলেছে, এরাই আবার বলছে আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাচ্ছে। একই ব্যক্তি, আমার নবী 2 দিন আগে বলেছে ওয়াকালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি আমাদের মতো মানুষ। আপনিও বাজারে যান, ইয়াকুলুনা তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আপনিও বাজারে যান, আমরাও বাজারে যাই, সব তো আমাদের মতো। হায় হায়, যখন চিনতে পেরেছে তখন থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাইতেছে। চিনার না চিনার মধ্যে আসমান জমিনের ফারাক। এখন আমি নিজে চিনতে যাব না, আমি কার মাধ্যমে চিনব? আমি বড়দের মাধ্যমে চিনব। যারা বড়দের শিক্ষায় শিক্ষিত হয় না, আগে বে লেগে যায়। বুঝতে পেরেছেন কেন? বড়দের কথা শুনেন নাই। বড় কারা? তাবেঈন। তার চেয়ে বড় কারা? সাহাবী। এর চেয়ে তাবেউ তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, মাশায়েখে সালাসিলে তরিকত, আইম্মায়ে মাযাহিবে আরবাআ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আইম্মাতুল হাদিস, আইম্মাতুত তাফসীর, আইম্মাতুল হাকিকা, যাই বলেন, এরাই হচ্ছে আমাদের মুরব্বী। এরা সবাই হুসাইনি আদর্শের কদমের মধ্যে ফানা ছিল। হুসাইনি আদর্শের কদমের মধ্যে ফানা ছিল। সাহাবায়ে কেরাম, ইনি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, লেটার জেনারেশনের যারা সাহাবায়ে কেরাম, জুনিয়র সাহাবায়ে কেরামের মধ্যে আজিমুস শান, জলিলুল কদর যিনি সাহাবী, উপরের লেভেলের হযরত ফারুক আজমরা, পরবর্তী লেভেলের উনাদের সন্তানরা জুনিয়র সাহাবায়ে কেরাম। জুনিয়রদের মধ্যে আজিমুস শান, জলিলুল কদর, ওনাকে শুধু ইরাকের এক ব্যক্তি জিজ্ঞেস করেছেন, এরাম অবস্থায় মশামাছি মারতে পারবো নি? হযরতে ফারুক আজমের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, মিনাইনা আনতা, আপনি, আপনার দেশ কোথায়? ও আনা মিনাল ইরাক, অথবা আনা মিন ইরাক।
তো আমি ইরাকের। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, এরে দেখো, এরে দেখে নাও, এই ইরাকের লোক, সে আমাকে মশামাছি হত্যার ব্যাপারে জিজ্ঞেস করছে। 3 দিন হয় নাই, সে আমার নবীর নাতির, কলিজার টুকরা নাতির সিনার উপরে উঠে আমার নবীর নাতিকে শহীদ করেছে। 3 দিন হয় নাই, সে আমাকে এখন জিজ্ঞেস করতে এসেছে মশামাছি মারা হারাম অবস্থায় জায়েজ কিনা। কি পরিমাণ ক্ষুব্ধ বিক্ষুব্ধ ছিল সাহাবায়ে কেরাম। এটা একটা সিম্পল কোয়েশ্চেন ছিল, যে কেউ জিজ্ঞেস করতে পারে, জিজ্ঞেস করাটা কোনো দোষের না, কিন্তু কি পরিমাণ। আরো কি বলে, যেই হুসাইনের ব্যাপারে আমি শুনেছি আমার নবী বলতে যে হাসান হুসাইন দুনিয়াতে আমার দুটি ফুলের নাম। বুঝতে পেরেছেন আপনারা? এই পরিমাণ সাহাবায়ে কেরাম এজিদের কথা বলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, আমাদের জন্য মেঘনা কারটা হচ্ছে আমার নবীর আমার নবী, ঠিক তো? আমরা নবীর বাইরে তো যেতে পারবো না। আল্লাহ কোরআনের মধ্যে আমার নবীর ইত্তেবা করতে বলেছে। কি করে? আমার নবীর ইত্তেবা করতে বলেছে। আল্লাহর ইত্তেবা করা যায়? আল্লাহর ইত্তেবা করতে পারবেন? আমি দুটি শব্দ বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের জন্য, বেটা, কোরআনে পাকের মধ্যে একটা শব্দ এসেছে ইতাআত, আর একটা শব্দ এসেছে ইত্তেবা। ইতাআত মানে আনুগত্য, আনুগত্য মানে যাহা আপনি বলেছেন তাহা আমি করব, আনুগত্য। ইত্তেবা মানে পিছনে পিছনে চলা। তো আল্লাহর পিছনে পিছনে চললে তো তার মানে আল্লাহর একটা শরীর আছে, এটা বাতিল আকীদা, এটা উম্মতে মুসলিমার আকীদা না। আমার আল্লাহ সব কিছু থেকে পবিত্র, যা আপনার মাথায় আসবেন সব কিছু থেকে পবিত্র। জায়গার সময় তো অনেক দূরের কথা। তাইলে ইত্তেবা করা যায়, পিছনে পিছনে চলা যায় কার? আমার নবীর। কোরআনে পাকের মধ্যে সেই কারণে আল্লাহর ইত্তেবা করতে বলে নাই, ইত্তেবা রাসূলের করতে বলেছে, ইতাআত আল্লাহর করতে বলেছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর আপনি যদি মনে করেন আল্লাহকে মহব্বত করেন, ফাত্তাবিউ নি, অন্য আয়াতের মধ্যে যদি চান, বলে যদি হেদায়েত প্রাপ্ত হতে চান তো কি করবেন? ওয়াত্তাবাউহু, তার ইত্তেবা করেন। কার? আমার নবীর। তাইলে আপনি হেদায়েত আমার নবী অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আপনি হেদায়েত আমার নবীর কাছ থেকে না নিয়ে যদি অন্যদিকে মুখ করেন তাইলে সরাসর কাফের, সরাসর। আর যদি ঘৃণা নিয়ে করেন তো মুনাফিক। এমনিতে আপনার ভালো লাগে নাই, করেন নাই, কাফের। আর যদি ঘৃণা করেন তো মুনাফিক। তো জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে মুনাফিককে আল্লাহ ঢুকাবেন। কেন? একটা অস্বীকার করেছেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি আপনার অন্তরে আমার নবীর বিদ্বেষ রেখেছেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার। এখন হেদায়েত আমার নবীর কাছ থেকে তো নিব। তো আমার নবীকে জিজ্ঞেস করলাম, হুজুর আহলে বাইত সম্পর্কে আপনি বলেন। তো আমার আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন? আমার ভাই ডক্টর সাহেব দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। হাদিসে পাকের মধ্যে আমার নবী সমুদ্র বইয়ে দিয়েছেন। এই হাদিসগুলো উনি বলেছেন যে আমার হুসাইনকে মহব্বত করো, হাসানকে মহব্বত করো, তাদেরকে মহব্বত করলে আল্লাহ মহব্বত করবে, বলেন নাই? তাইলে আপনি যদি বলেন আমি মহব্বত করি, আমি মহব্বত করি, কালকে একজনকে বলতে শুনতেছি আমরা মহব্বত করি, তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সৎ মাকে বারবার দাবি করতে হয় কি আমি ছেলেদেরকে মহব্বত করি? তো কোন মাকে কোনোদিন বলতে শুনেছেন আমি আমার সন্তানকে মহব্বত করি? আরে বেটা, মাকে বলতে হয় এই কথা, মা মানি তো মহব্বত। আর সৎ মাকে মহব্বত দাবি করতে হয় কেন? দুনিয়াবাসীকে দেখিয়ে ধোঁকা দেওয়ার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলতে হবে না, কারণ আমরা জানি আমার নবীর মহব্বতের দরজা হচ্ছে ইমামে হুসাইন, আমার নবীর মহব্বতের দরজা হচ্ছে আলে রাসূল। আমরা আলে রাসূলের কদমে কুরবান, সাথে সাথে আসহাবে রাসূলের কদমেও কুরবান। আমাদের এক হাত আসহাবে রাসূলের দামন, আর এক হাতে আলে রাসূলের দামন। আমরা দুই দামন নিয়ে চলি। যারা শুধু আসহাবে রাসূলের দামন নিয়েছে নিরেট খারেজি, যারা শুধু আলে রাসূলের দামন নিয়েছে নিরেট রাফেজি শিয়া। যারা আলে রাসূল আসহাবে রাসূল দুইজনকে সাথে নিয়ে চলেছে তারা উম্মতে মুসলিমা, উম্মতে মুসলিম। তো এখন আমার ভাই বলতেছেন আমরা মহব্বত করি, তো সৎমা বলে না? হ্যাঁ, আমরাও বলতেছি আপনারা হইলেন উম্মতের সৎমা, উম্মতের সৎমা। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? আবার ওই জায়গার মধ্যে আসি আমার ভাই, এই পয়েন্টটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে পারি
তো মনে করবো আমার এখানে আসাটা সার্থক হয়েছে। মাদ্রাসার মধ্যে শরীয়ত পড়ানো হয়, মাদ্রাসায় কি করা হয়? শরীয়ত পড়ানো হয়। কিন্তু শরীয়ত পড়ে আপনার তবিয়ত পরিবর্তন হয়েছে? হয় নাই। যদি হয়তো শিশুদের সাথে এই অত্যাচার হইতো, যদি হয়তো এই হুঙ্কার, এই নেগেটিভিটি এগুলো হয়তো কোনোদিন, যদি শরীয়ত পরে তবিয়ত পরিবর্তন হইতো, আপনি যেখানে একটা পিঁপড়া মারা খতরনাক, সেই জায়গায় আপনি মরা মানুষ একটাকে তুলে জ্বালিয়ে দিচ্ছেন। আমি বলতেছি সেটা ফেরাউন, আমি বলতেছি সেটা ফেরাউন। ফেরাউনের এত অত্যাচারের পরেও, ফেরাউনের এত অত্যাচারের পরেও সে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিত। আপনারা একজন মানুষকে যত জালেমি হোক আপনি পারবেন আইন হাতে নিতে? তাইলে তবিয়ত পরিবর্তন হয় কেন? আমার আল্লাহ কোরআনে পাকে বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা, কেদের অন্তর শক্ত হয়ে পাথরের মতো হয়ে গেছে। পাথর পর্যন্ত আল্লাহর ভয়ে কম্পিত হয়, অনেক পাথর থেকে পানি বের হয়, কিন্তু এই পাথরওয়ালা অন্তরগুলো, পাথরওয়ালা অন্তরগুলো শক্তই থেকে যায়, হেদায়েত নসিব হয় না। তাইলে আপনি শরীয়ত পালন করছেন ঠিকই, কিন্তু আপনার অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে। রুকুতে কোনো স্বাদ নাই, সিজদায় কোনো স্বাদ নাই, রাতের অন্ধকারে চোখ দিয়ে কোনোদিন পানি বের হইল না। ভাই, আমার নবীর দরুদ পড়তে পড়তে হঠাৎ করে হেঁচকি দিয়ে কান্না আসে নাই? কাশ ইয়া রাসূলুল্লাহ, শয়নে স্বপনে কোন রাস্তার কোনায় যদি আপনার দিদার নসিব হইতো, হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ। অনেক উম্মত করেছেন, আমরা একটু গুনাহগার আর কি। কোনদিন এসেছে আমার ছেলেরা মোবাইলের মধ্যে জিন্দেগি শেষ, লেখাপড়া বন্ধ হয়ে গেছে, ওয়াজের তালে পড়ে আপনারা বড় বড় আলেমদেরকে নিগৃহীত করছেন। গ্রুপিং এর কথা আমরা আর বলছি না। ছেলেরা ফ্রাস্ট্রেটেড, একদিকে টাকা পয়সার ফ্রাস্ট্রেশন, গরমের ফ্রাস্ট্রেশন, এক বন্ধ হয়ে গেছে, কিতাবাদি কিনা বন্ধ হয়ে গেছে। আমরা বেটা আস্তে আস্তে ইয়েজিদিয়তের দিকে চলে যাচ্ছে। হুসাইনিয়ত সুকুনের নাম। অন্তরের মধ্যে সাকিনা না থাকলে তাহলে বুঝতে হবে আমি শরীয়ত অ্যাপ্লাই করেছি, কিন্তু কলব বাতেনের মধ্যে ইয়েজিদিয়ত বাসা বেঁধেছে। কেন? উম্মত ইমামে হুসাইনের সাথে যুদ্ধ কি কোনো কাফেরের সাথে হয়েছে? তারা শরীয়ত পালন করে নাই। তাহলে হুসাইনিয়ত আর ইয়েজিদিয়তের মধ্যে মৌলিক পার্থক্য কি? মৌলিক পার্থক্য হচ্ছে হুসাইনিয়ত হচ্ছে শরীয়ত পালন করে তবিয়তের মধ্যে একটা তরঙ্গ তৈরি করা, নিজেদেরকে আমার নবীর উম্মত হিসেবে গড়ে তোলা। যেমন উম্মত আমার নবী দেখতে চেয়েছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমার নবী দেখতে চেয়েছেন উম্মত তোর মধ্যে হিংসা থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না, তুই কাউকে পিছ দিয়ে চলবি না, বুকস রাখবি না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যেখানেই থাকবি, যেই প্রান্তে থাকবি, যার সাথেই থাকবি, মানুষের সাথে ভদ্র আচরণ, ভাইয়ের মতো আচরণ করবি। পৃথিবীটা একটা শান্ত, সুষ্ঠু, সুন্দর পৃথিবী হবে। অন্তরের মধ্যে এত মরিচ, এত মরিচ, এত মরিচ রেখে বাইরে হুসাইনিয়তের নাম নেওয়া নিরেট মুনাফিকি বাদে আর কিছু হইতে পারে না। 3টা পর্যন্ত মোবাইল দেখেছি। মুয়াজ্জিন যখন আজান দিয়েছে আমি ঘুমিয়ে গিয়েছি। বেটা সেটা আমি করলে আমিও ইয়েজিদি, যদি আমি করি আমিও ইয়েজিদি, এটা হুসাইনিয়ত না। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার মধ্যে শরীয়ত শিখানো হয়, খানেকার মধ্যে তবিয়ত পরিবর্তন করা হয়। খানেকার মধ্যে পীরের দরকার কি? সত্যিকার পীরানে কেরাম কিসের পরিবর্তন করে? তবিয়তের পরিবর্তন করে। কেন? গদিরে খুমের মধ্যে আমার নবী বলেন নাই? কোরআনে পাক রেখে যাচ্ছি, বলেছেন শুধু এতটুকু বলেছেন, ফিহিল হুদা ওয়ান নূর। বলেন সবাই, ফিহিল হুদা ওয়ান নূর। তাইলে আমার নবী 2টা কথা বলেছেন, কোরআনের মধ্যে হেদায়েত আছে, কোরআনের মধ্যে নূরও আছে। কোরআন যেখানে শিখানো হয় শুধু তিলাওয়াত, এটাকে আমরা কারিয়ানা সেন্টার বলি। কোরআন যেখানে তাফসীর বোঝানো হয় সেটাকে আমরা মাদ্রাসা বলি। যেখানে কোরআনের নূর আপনার সিনার ভিতরে ঢালা হয় সেটাকে আমরা খানেকা বলি।
কোরআনের নূর কি টেনে বের করা যায়? এমনি করে দৌড়ে টেনে বের করে মানুষের ভিতরে ঢুকাই দেওয়া যায়? যায় না। আমার নবী বলেছেন আলা ওয়াহিয়াল কলব, এই নূর কলব বাতেনের মধ্যে আসে। তো কলব বাতেনে এই নূর আসে কখন? তো চোখ যখন হুসাইনি হয়, কান যখন হুসাইনি হয়, জবান যখন হুসাইনি হয়, কলব বাতেনের মধ্যে এই নূর সুসুর করে ঢুকে যায়। সেই কারণে ফিহিল হুদা ওয়ান নূর বলে আমার নবী বলেছেন ওয়া আহলা বাইতি, আমার আহলে বাইত। তাইলে ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত হোক, সাহাবী হোক, আলে রাসূল হোক, বিশেষ করে আলে রাসূল। তো কেন বলছেন? তো কোরআন হেদায়েত দিতে পারে না, কোরআন হেদায়েতের কথা আপনার সামনে বলতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? হেদায়েত নিতে হলে কার কাছ থেকে নিবেন? সিনা থেকে। কি সেটা? নূরুল কোরআন। নূরুল কোরআন, হিদায়াতুল কোরআন, এটা সিনার মধ্যে আসে। তো সিনার মধ্যে আসতে হলে চোখ হুসাইনি, চোখ হুসাইনি বলতে আমার এই যে আমরা বললাম না ফিহিল হুদা, হেদায়েত। হেদায়েত কি? আপনারা সূরা ফাতিহার মধ্যে বলছেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাইলে আমার নবী হেদায়েত, আমার নবী হেদায়েত, আমার নবী সিরাতাল মুস্তাকিম। এখন যিনি আমার নবী যেটা নিয়ে এসেছেন সেটার নাম কি? দ্বীন। দ্বীন, আমি জমিতুল ফালার বক্তব্য আপনারা দয়া করে শুনবেন, ওখানে আমি দ্বীনের কিছুটা ব্যাখ্যা করেছি। যে সংজ্ঞাটা ওখানে বলি নাই সেই সংজ্ঞাটা আজকে বলছি। আমার উম্মতের উলামায়ে কেরাম দ্বীনের সংজ্ঞা দিয়েছেন। তো দ্বীন কাকে বলে? তো আদ-দ্বীনু ওয়াদউন ইলাহিয়ুন সাইকুন লিযবিল উকুল আস-সালিমা লিইখতিয়ারিহিম আল মাহমুদ ইলা মা হুয়া খায়রুল লাহুম বিযাত। দ্বীন কাকে বলে? তো দ্বীন, জমিনের মধ্যে আল্লাহ দিনও রেখেছেন, রাতও রেখেছেন, ভালো রেখেছেন, মন্দও রেখেছেন, খাইরও রেখেছেন, শারও রেখেছেন। তো দ্বীন কি? তো দ্বীন হচ্ছে এমন একটা নিজাম যেটা আকলওয়ালা বান্দাকে খাইর সিলেক্ট করতে, মঙ্গলকে নির্বাচন করতে কি করে? হুকুম দেয়। এটা ডিভাইনলি আপনার ভিতরে সেটআপ। দ্বীন চাই আপনি ভালো জিনিসটা গ্রহণ করেন। কিন্তু আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষার জন্য দুটি ডিভাইস রেখেছেন। আমার আল্লাহ দেখতে চান আপনি অন্ধকার জগৎ ঠেলে আলোর জগতে কিভাবে আসেন, সেটা আমার আল্লাহ দেখতে চান। কেন? আমার আল্লাহ চান আল্লাহ যে আপনার উপরে ইহসান করেছেন সেই ইহসান আপনি কতটুকু স্মরণে রেখেছেন। আপনি যদি রাখেন তাহলে তো ভালো বান্দা, যদি না রাখেন তাইলে তো আপনি ভালো জিনিস গ্রহণ করলেন না। তাইলে এটার নাম হচ্ছে দ্বীন, এটার নাম হচ্ছে দ্বীন। দ্বীনের একটা শব্দ হচ্ছে আপনার কলব বাতেনকে ডিসিপ্লিনে আনা। কি আনা? ডিসিপ্লিন। আপনারা বুঝতে পেরেছেন? শৃঙ্খলার মধ্যে আনা। কলব বাতেন শৃঙ্খলার মধ্যে কেন আনতে হয়? তো কলব বাতেনকে যদি বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতিতে নিয়ে যান, মানুষ হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? হাবিল কাবিলের নাম শুনেছেন? তোর মধ্যে এক কমবখ্ত নিজের ভাইকে হত্যা করেছে না? যিনি হত্যা করেছেন ওনার নাম কি কেউ জানেন? কাবিল। মাশাআল্লাহ। সে কিন্তু হত্যাকারী হিসেবে আমরা তাকে চিনি, কিন্তু তার প্রথম যে অপরাধ সেটা হত্যার চেয়েও জঘন্য। সেটা কি? সে নিজের বোনকে বিয়ে করতে চেয়েছে। হত্যার চেয়ে জঘন্য না? তাইলে নবীর ছেলে হয়ে সে কত নিকৃষ্টতম জায়গায় নেমেছে দেখেন। এই কথা আমাদের আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। বুঝতে পেরেছেন? তো মানুষের কলব বাতেন যখন খাইর ও শার আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী না চলে, তখন মানুষ চতুষ্পদ জন্তুর চেয়েও কি হয়ে যায়? নিকৃষ্ট হয়ে যায়। সেই কারণে হুসাইনিয়ত বুঝা বড় জরুরি। কারণ হুসাইনিয়ত হচ্ছে মঙ্গলের নাম, ইয়াজিদিয়ত অমঙ্গলের নাম। আপনি যদি হুসাইনিয়তকে গ্রহণ না করেন তো দ্বীনই তো শিখতে পারলেন না। আপনারা বুঝতে পেরেছেন? এই কারণে তো দ্বীন, হুসাইনিয়ত মানে কলব বাতেনকে শৃঙ্খলার মধ্যে আনা। শৃঙ্খলার মধ্যে আনলে আপনি বিশৃঙ্খলা বুঝতে হবে। বিশৃঙ্খলা কিসের নাম? ফাসাদের নাম।
বিশৃঙ্খলা কিসের নাম? মিথ্যার নাম, হিংসার নাম, অভদ্রতার নাম। এটা হচ্ছে বিশৃঙ্খলা। তওবা কাকে বলে? তো তওবা হচ্ছে বিশৃঙ্খল জগৎ থেকে শৃঙ্খলার মধ্যে আসা, এটাকে তওবা বলে। আপনারা বুঝতে পেরেছেন এখন? তওবা মানে আস্তাগফিরুল্লাহ পড়া না, তওবা মানে মুখে মুখে থাপ্পড় দেওয়ার নাম না। তওবা হচ্ছে আপনার একটা অবস্থান, স্টেট অফ ইওর মাইন্ড, যেখানে আপনি রুজু করেন, ফেরত আসেন। প্রত্যেকে কোথায় ফেরত আসেন? নফসের দুনিয়া থেকে কলব বাতেনের দুনিয়ায় ফেরত আসা, অমঙ্গলের দুনিয়া থেকে মঙ্গলের দুনিয়ায় ফেরত আসা। আরো সংক্ষিপ্ত আকারে বলতে গেলে ইয়াজিদিয়ত থেকে হুসাইনিয়তের দিকে ফেরত আসা, এটাই তওবা। এটাই এই কারণে খাজা মাইনুদ্দিন কি বলেছেন? দিন দিন আস্তে হুসেন, হুসাইনি দিন, দিনই হুসাইন। কেন বলেছেন? কারণ দিন হচ্ছে দিন আপনাকে আপনার ঋণের কথা স্মরণ করিয়ে দেয়। আপনি ঋণী কার কাছে? আল্লাহর কাছে। কেন ঋণী? কারণ আপনাকে আল্লাহ অজস্র নিয়ামত দান করেছেন। তো যে নিয়ামত গুলো দান করেছেন, সেই নিয়ামত গুলোর একটা একটার হিসাব চাইবেন কিয়ামতের দিন। সেই কারণে কিয়ামতের দিনের আইডিয়া হচ্ছে ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। মাওলা কিসের হিসাব করছো? আমার নিয়ামত। হাত যে ব্যবহার করছো, আমার ছেলেদেরকে বুঝতে হবে বিষয়টা। আমরা যত্র তত্র চোখের ইউজ করতে পারবো না বেটা, যত্র তত্র হাতের মুখের ইউজ করতে পারবো না আমরা। কারণ হাতের ইউজ, মুখের ইউজ, চোখের ইউজ কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে পাই পাই করে হিসাব দিতে হবে। কারণ আমি আল্লাহর দরবারে এই নিয়ামতের জন্য ঋণী। এখন ইমাম আসতে হুসাইন কেন? কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আহিবুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমিহি, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো। কেন? কারণ আল্লাহ আপনাকে আমাকে তার নিয়ামতের চাদরে আবৃত করে ফেলেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলা আমরাও বলি আমরা গুনাহগার, আল্লাহ কোনো সন্দেহ নাই। আমাদের চেয়ে বড় গুনাহগার আপনার জমিনে নাই, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ আমরা যে আপনাকে মহব্বত করি, এটা তো কিন্তু কোনো সন্দেহ নাই। সিনা খুলে বলছি আল্লাহ আপনাকে মহব্বত করি, এটাও সত্য। গুনাহ করি, এটাও সত্য। আপনার হুদুদ ক্রস করি, এটাও সত্য। আমিও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমাদের এই ছেলেরা, আপনার এই বান্দারা আপনাকে মহব্বত করে, আপনাকে খুদা বলে জানে, রাজ্জাক বলে জানে, মালিক বলে জানে, রহমান রহিম ইলাহ বলে জানে। গুনাহ করে সেটা ভিন্ন জিনিস। আল্লাহ এটা যেমন সত্য, এটাও তেমন সত্য। আমাদের সবাইকে আপনি আপনার আদালতের চাদরে না, রহমতের চাদরে আবৃত করেন আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর রহমতের চাদরে আবৃত হতে হলে বান্দার প্রতি রহমত করতে হয়। এখন আমরা ভাইকেও ছাড় দেই, ভাইকেও ছাড় দেই না। 3 টাকার জমিনের জন্য হাতের মধ্যে লাঠি নিয়ে ফেলি। বেশি লাঠি নিয়েন না, এমন ট্র্যাপে পড়ে যাবেন সেই দিন আমার আল্লাহ এক পায়ও ছাড় দেবে না। তখন ডানে বামে সামনে পেছনে কেউ থাকবে না। মাফ যদি পেতে চান মানুষকে মাফ করেন, রহমত পেতে চাইলে মানুষকে রহমত করেন। এটা আল্লাহর সুন্নত, সুন্নতে ইলাহি, ডিভাইন নেচার। আমার আল্লাহ মাফ করলে মাফ করেন, রহমত করলে রহমত করেন। যে আসতে চান তাকে আসতে দেন, যে কুরবতের চাদরে ঢুকতে চান তাকে কুরবতের চাদরে ঢুকিয়ে নেন। আমাদেরকে বেটা বোঝানো হয়েছে এগুলা কঠিন কাজ, এগুলা বড়দের কাজ। আমরা পীর ও মুর্শিদের মুরিদ, মরে যাওয়ার পরে আমাদেরকে সুপারিশের চাদরে আবৃত করে দেবে। ভুল বুঝেছেন বেটা। কোন পীর ও মুর্শিদ এই কথা বলেন নাই, রুয়ে জমিনের কোন কিতাবের মধ্যে বলেন নাই। আমরা দুনিয়ার বেগাইরতি করব, চোখকে, নাককে, মুখকে আমরা বেগাইরতি হিসেবে ইউজ করব। আবার আমরা আমার নবীর সুপারিশের আশা করব। যদি সুপারিশের আশা করার যোগ্যতা রাখেন, রুয়ে জমিনে আল্লাহর সৃষ্টির মধ্যে ইমামে হুসাইনের চেয়ে আর কেউ যোগ্য না, হাসানের চেয়ে কেউ যোগ্য না, সৈয়দা জাইনাবের চেয়ে কেউ যোগ্য না, আলী জাইনুল আবেদিনের চেয়ে কেউ যোগ্য না, জাফরুস সাদেকের চেয়ে কেউ যোগ্য না। শুনেন জাফরুস সাদেক কি বলেছেন। হযরত সাহাল তুস্তারিকে কাশফুল মাহজুবের মধ্যে ইমাম আলী হুজবেরি বর্ণনা করছেন। হযরত ইমাম জাফরুস সাদেক, যার কথা ইমামে আজম বলেছেন, হুজুর আমি আপনার মজলিসে না বসলে নোমান ধ্বংস হয়ে যেত। ইমাম আলে রাসূলের এত বড় ইমাম সাহাল তুস্তারিকে বলছেন, সাহাল তুমি আমার জন্য একটু দোয়া করিও। এই কথা বলার পরে সাহাল তুস্তারি মরে যাওয়ার উপক্রম হয়েছে। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার জোগাড়। হে আলে রাসূল, হে রাজাদিরাজ, আমি আপনার জন্য দোয়া করব।
হুজুর দুনিয়া আপনাদের দিকে তাকিয়ে থাকে, আপনারা দুনিয়ার সম্রাট। তখন হযরতে ইমাম জাফরুস সাদেক কানতে 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 বলছেন, সাহাল কিয়ামতের ময়দানে আমি শঙ্কিত থাকি, আমার নানা আবার আমাকে বলা শুরু করে, জাফর তুমি আমার উম্মতের হক আদায় করো নাই। এই কথা যদি আমাকে বলে আমি কোথায় যাব? এই লজ্জায় আমার রাত দিন একাকার হয়ে যায়। এটাই আব্দিয়তের আলা মাকাম। আমরা কোন মাকামের মধ্যে আছি? এটা হযরতে আলী জাইনুল আবেদিন কাবা শরীফের পাশে চাদর মুড়িয়ে পুরা রাত আল্লাহর দরবারে কান্না করছে, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার রুয়ে জমিনের মধ্যে নাই। আল্লাহ দুনিয়ার যত পানি আমার গুনাহ তার চেয়ে বেশি, দুনিয়ার যত গাছ গাছের পাতা আমার গুনাহ তার চেয়ে বেশি, আসমান জমিনের মাঝখানে যত খোলা জায়গা আমার গুনাহ তার চেয়ে বেশি। এই কথা বলছেন আর কাঁদছেন, বলছেন আর কাঁদছেন। এক বুজুর্গ ব্যক্তি পাশে বসা, উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বড় গুনাহগার হবে, ক্ষমা করে দেন মাওলা। সে এশারের নামাজের পর থেকে কাঁদছে। তো আমি পাশে গেলাম, চাদর উঠাইতে বললাম যে বেটা এত অল্প বয়স, এত কান্নাকাটি করতে হয় না, চাদরটা একটু সরান। আমি দেখি বেটা চাদর সরানোর দের বুজুর্গ ব্যক্তি কাবার পাশে বেহুশ হয়ে পড়ে যায়। হুশে এসে বলে, যার কারণে বেহুশ হই, চাদর তুলে দেখি এটা আর কেউ না, আলে রাসূলের ইমাম, ইমাম আলী জাইনাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি চিন্তা করলাম, যাদেরকে আল্লাহ জান্নাতের মহারাজা বানিয়েছেন, আখিরাতের রাজা বানিয়েছেন, তাদের অবস্থা যদি এই হয়, আমাদের অবস্থা কোথায়? এ তরুণ, ভুল বুঝানো হয়েছে আপনাকে, ভুল বুঝানো হয়েছে আপনাকে। পাঞ্জাগানা নামাজ বাদে মাফ নাই, হক খাবেন মাফ নাই, আইন কাটবেন মাফ নাই, কারো হক পকেটে নিয়ে ঘুরবেন আর আপনি আরামসে পৃথিবী ছেড়ে চলে যাবেন। এটা আল্লাহর সুন্নতের খেলাফ। আল্লাহর সুন্নত হচ্ছে, আল্লামা ইকবালের অনেক কবিতা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহর সুন্নত হচ্ছে রহমত না করলে রহমত পাবেন। আমার নবীর সিম্পল কথা, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রহমত করে না সেই রহমত প্রাপ্ত হয় না। আমার নবীর সিম্পল অ্যারেঞ্জমেন্ট, সিম্পল অ্যানাউন্সমেন্ট কি বলেছেন? আলা লা ঈমানা লিমান লা আমানাত আলা। যার আমানতদারি নাই তার ঈমান নাই। যার আখলাক সুন্দর নাই, যার আখলাক সুন্দর নাই, মুনাফিক। যেই ব্যক্তি মিথ্যা বলে, গালি দেয়, আমানতের খেয়ানত করে, আমার নবী বলছেন এই চার খাসলত যেই ব্যক্তির ভিতরে আছে, কানা মুনাফিকান খালেসা, নিরেট মুনাফিক। যার ব্যক্তির মধ্যে একটা আছে, তো মুনাফিকের একটা আচরণ নিয়ে সে ঘুরতেছে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই। ফেরেশতা এসে গুনাহ করবে না, আমরা গুনাহ করব। কিন্তু বেটা আমরা মানুষ ঠকাইতে পারবো না, আমরা মানুষকে গালি দিতে পারবো না। কিছু গুনাহ আমাদের মাধ্যমে আমরা আইল কাটবো না, আমরা অপরের অধিকার পকেটে রাখবো না, কটু কথা বলবো না। যে গুনাহগুলো মানুষ সংশ্লিষ্ট সেগুলো থেকে দূরে থাকবো। রয়ে গেল, হায় হায়, বোঝানো হয়েছে হুজুর এগুলা বড়দের কথা, আমাদেরকে দিয়ে হবে না। এটা ভুল বোঝানো হয়েছে আপনাদেরকে। আমার আল্লাহ বুড়া হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। মানে আগে দিতেন, এখন আর দিতে পরিবর্তন সাধিত হয়। 100 বছর যখন অতিবাহিত হয়, চতুর্দিকে অন্ধকার দেখা যায়। প্রতি 100 বছর পর আল্লাহ জমিনের মধ্যে একটা মুজাদ্দিদ পাঠান। প্রত্যেক জমানার মধ্যে মুসলেহ থাকে, যখন প্রয়োজন পড়ে আল্লাহ মুজতাহিদও পাঠান। কেন? কারণ আমার নবীর এই দিন এটা মারা যাবে না। আমার নবী সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। আমার নবীর পরে সিরাতুল মুস্তাকিম কারা? আসহাবে রাসূল এবং আলে রাসূল, এরা সিরাতুল মুস্তাকিম। ইনাদের পরে সিরাতুল মুস্তাকিম কারা? তাবেঈন, তাবেউত তাবেঈন, আইম্মা মুজতাহিদিন। সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম কিতাবের নাম না, ব্যক্তির নাম। কিসের নাম? ব্যক্তির নাম। সেই কারণে আমার আল্লাহ যখন সিরাতুল মুস্তাকিমের কথা বলেছেন, তো মান দিয়ে আনআমতা আলাইহিম বলেছেন। নিয়ামত প্রাপ্ত বান্দা। তারা নিয়ামত প্রাপ্ত বান্দা? নবীরা। তারা নবীরা। এরপরে কারা? আল্লাহর ওলিরা। আপনারা কোরআনে পাকের মধ্যে 4 ধরনের সংবাদ পেয়েছেন না? সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই তো এই 3 জনকে এক প্যাকেজে ঢুকাইলে আমরা বলবো এরা সবাই মিলে আউলিয়া। আউলিয়াদের মাকামের মধ্যে কারো মাকাম সিদ্দিকিন, কারো শুহাদা, কারো সালেহিন। আসেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাযিনা, এটা সূরা হাদীদের আয়াত। সোফার আমি হাফেজ না, যেহেতু ভুল হইতে পারে, বাট আয়াতের মধ্যে ভুল হবে না ইনশাআল্লাহ। ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদা ইনদা রাব্বিহিম
আমার আল্লাহ এই আয়াতের মধ্যে জেনারেলি কাদেরকে সিদ্দিকার শহীদ বলেছেন? মুমিনুনে হাক্কা, সত্যিকার মুমিনকে। সত্যিকার মুমিন কারা? যারা মুহসিন। মুহসিন কারা? যারা থাকলেও খরচ করে, না থাকলেও খরচ করে, যারা মানুষকে না চাইতেও মাফ করে দেয়, যারা গুসাকে হজম করে, যাদের সামনে তিলাওয়াতে কোরআন হলে তাদের ইশকের মধ্যে তরঙ্গ চলে আসে, যাদের সামনে জিক্র ইলাহি হলে কলব বাতেন আল্লাহর ভয়ে ভিতর থেকে বের হয়ে আসতে চায়, যারা তাদের অ্যাফেয়ারকে পরিপূর্ণরূপে আল্লাহর হাস্তে ন্যস্ত করে রাজায়ে ইলাহির চরম শিখরে আরোহণ করে, শুধু নিজের জীবন না পরিবারের জীবনকেও আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়, তাদেরকে মুহসিন বলে। আমরা আছি ওই জায়গায়। আমার সামনে আমাদের এক ভাই, উনি বলতেছেন, হুজুর এই আউলিয়া কোথায় পাইলেন? এই আউলিয়া, আমি বলি না বুঝার বেটা না বুঝার ভুল, আপনারা রাগ করবেন না, বুঝলে তো আর বলতো না, না বুঝে বলেছে। তা আমি বললাম, আমার হুজুর, আমার বুঝভুল হইতে পারে, আপনার কাছে আপনার প্লেটে রাখতেছি। আমি বলতেছি কোরআনে পাকের মধ্যে ওলি বুজুর্গ বাদ দিলে আপনি মুমিন, কোরআনের দৃষ্টিতে মুমিন, এটা টর্চলাইট দিয়ে খুঁজতে হবে। কোরআনে পাকে আল্লাহ বলেন নাই ইন্নামাল মুমিনুন। ওনারা, আমি কোনো আরবি গ্রামারের লোক না, ভালো ছাত্র না, আমার এই জিনিসগুলা সত্যি কথা বলতেছি, আল্লাহ আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, আমি কোনো আলেম না। এমনিতে আল্লাহ একটা তৌফিক দিয়েছেন, যে কোনো কারণে হইতে পারে। আমি এগুলা ভালো বুঝি না, কিন্তু বুঝি না বলতে একেবারে বুঝি না সেরকম না, টুকটাক বুঝি। ইন্নামাল মুমিনুন, ইন্না তার পরবর্তী বাক্যের পুরো যে সেন্সটা আসে সেই সেন্সটাকে লিমিটেড করে, এক্সপান্ডিং ছিল এটাকে কনস্ট্রিক্ট করে, সংকুচিত করে। তো ইন্নামা বললে আমরা বাংলাতে বলি শুধুমাত্র, তো শুধুমাত্রের পরের সেন্টেন্সকে কি করেছেন? কনস্ট্রিক্ট করে ফেলেছে। ইন্নামাল মুমিনুন মানে শুধুমাত্র মুমিন কারা? ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধুমাত্র মুমিন তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয়, তিলাওয়াত করা হলে তাদের ঈমানের সাগরে তরঙ্গের তৈরি হয়, তারা আমার আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখে। আসেনি এখানে কেউ? রমজান মাসের মধ্যে আমাদের হাফেজ ভাইয়েরা একটু লম্বা করলে কাশি দেন নাই, এমন কেউ আছে? হ্যাঁ, তো আয়াতের সাথে আমাদের সাথে যাইতেছে। আমার আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর রহমত মাগফিরাতের সাগরে দৌড় দিয়ে নামতে বলতেছে আমার আল্লাহ। আমার বন্ধু বলতেছে বান্দা দৌড় দিয়ে নাম। কোথায়? আমার রহমতের সাগরে, আমার মাগফিরাতের সাগরে। কেন? জান্নাতের জন্য। জান্নাত বানিয়েছেন কার জন্য? মুত্তাকির জন্য। মুত্তাকি কারা? তো যারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়া দাররা, যারা থাকলেও খরচ করে, না থাকলেও খরচ করে। ওয়াল কাযিমিনাল গাইজ, গুসাকে হজম করে। ওয়াল আফিনান নাস, মানুষ না চাইলেও মাফ করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের সাথে প্রেম করে। আরো যদি জানতে চান প্রেম কি জিনিস, তো আল্লাহ মুহসিনদের জন্য টান অনুভব করে। কি অনুভব করে? টান অনুভব করে। এই আয়াত, এটা আয়াত। এখন আমি যদি চাই আল্লাহ এই আয়াতের একটা ব্যবহারিক প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখান, এই আয়াতের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন যদি দেখতে চান, তো এই ইমামে হুসাইনের মধ্যে দেখেন, ইমামে হাসানের মধ্যে দেখেন, জাফরুস সাদিকের মধ্যে দেখেন, আলী জাইনুল আবিদিনের মধ্যে দেখেন, সৈয়দা জাইনাব, সৈয়দা রুকাইয়া, সৈয়দা সুকাইনা, আলে রাসূলের মধ্যে দেখেন, আসহাবে রাসূলের মধ্যে দেখেন। এই আয়াতের ব্যাখ্যা যদি দেখতে চান, গুসাকে কেমনে হজম করে, মানুষকে কেমনে মাফ করে দেয়। ইমাম হুসাইনের দরবারে ইয়েজিদি এক লস্কর যখন যখন দৌড়াইতেছে তাদেরকে মারার জন্য, তখন এই লস্কর ঘুরতে ঘুরতে ইমাম হুসাইন আলী জাইনুল আবেদিনের বাসায় এসে আশ্রয় নিচ্ছে। অন্তত এখানে তো খুঁজতে আসবে না, ঠিক না? চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছে, অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যাচ্ছে না। আলী জাইনুল আবেদিন দেখেই চিনতে পেরেছে। পরে কানে কানে বলতেছে, আমি তোমাকে চিনতে পেরেছি। যাহা তুমি কারবালার ময়দানে করেছো এটা তোমার ব্যবহার, যাহা আমি ব্যবহার করবো এটা আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যবহার। তাইলে
ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেওয়ার এটার যদি উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে চান তো আলী জয়নুল আবেদিনের মধ্যে দেখেন। এটাই হুসাইনিয়ত, এটাই হুসাইনিয়ত। এজিদিয়ত লালন করলে অশান্তির মধ্যে, অস্থিরতার মধ্যে। আপনি দেখেন কিছুদিন আগে, গতকালকে, গত পরশুর ঘটনা, ধরেন পুলিশ আমাকে ধরেছে, আমার গাড়ি চেক করেছে, আমার ব্যবহার কেমন হবে, গালাগালি, এটা এজিদিয়ত, এটা এজি। পুলিশকে পুলিশের কাজ করতে দেন, কেটে ফেলবো, মেরে ফেলবো, জ্বালিয়ে ফেলবো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এজিদিয়ত। এগুলোর সাথে আমাদের সম্পর্ক। এটা আপনাদের ব্যাপারে কিন্তু পুরা পৃথিবীর মধ্যে একটা ষড়যন্ত্র হচ্ছে। আমি ছেলেদেরকে বিশেষ করে অ্যাড্রেস করছি, মুরব্বীদেরকে না। পৃথিবী চাই সুফি পন্থীরাও তৌহিদ পন্থীদের মতো হয়ে যায়। তৌহিদ পন্থী মানে আমরা তৌহিদ পন্থী না, আমি ওই তৌহিদ পন্থীর কথা বলতেছি না। আপনারা উম্মতে মুসলিমার একটা অংশের নাম খারেজি। কি নাম? এটা আমরা কোথায় পাবো? বুখারী শরীফে। তো বুখারী শরীফের একটা অধ্যায়ের নাম কি? কিতাবুল খাওয়ারিজ। তো খাওয়ারিজ এটা খারেজির বহু বচন। তো খারেজি অধ্যায়টা তো আমি বলি নাই, এটা ইমাম বুখারী লিখেছে। সমস্ত হাদিসের কিতাব, ইতিহাসের কিতাব, সব জায়গায় এভাবে এসেছে, বাবুল খাওয়ারিজ অথবা কিতাবুল খাওয়ারিজ। খারেজিদের অধ্যায় কেন বলেছেন এভাবে? কারণ আমার নবী বলেছেন এরা দিন থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু আমি আপনি, ইমাম বুখারী বলেছেন খারেজি। তারা নিজেদেরকে কি বলতো জানেন? জানেন না? তারা নিজেদেরকে বলতো আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল, মডারেট এন্ড তাওহীদবাদী গোষ্ঠী। মডারেট এবং তাওহীদবাদী গোষ্ঠী মানে খারেজি যারা তৎকালীন যুগে ছিল, তারা তো আর নিজেদেরকে খারেজি বলতো না, তারা বলতো তাওহীদবাদী। কি বাদী? তাওহীদবাদী। কিন্তু উম্মতে মুসলিমার দৃষ্টিতে উম্মতে মুসলিমা তাদেরকে দুই নামে ডাকে, খারেজি নামে ডাকে, এবং উম্মতে মুসলিমা তাদেরকে হায় 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 শরীরবাদী আকীদাদারী এই নামে ডাকে। কি দারি? শরীরবাদী আকীদাধারী। কেন? কারণ তারা মনে করে আমার যেরকম হাত আল্লাহরও সেরকম। নাউজুবিল্লাহ বলেন। এখন রাত দিন এক করে দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে এগুলো আপনাদের ভিতরে ঢুকানোর জন্য। আপনাদেরকে যেটা সব সময় সতর্ক থাকতে হবে ফেসবুক ইউজের ক্ষেত্রে, আমাদের লোকজন তো বুঝে না ছেলেরা। আচ্ছা, আমার মতো লোক কথা বললেও কোনো কিছু যায় আসে না, কথা না বললেও কোনো কিছু যায় আসে না। এত বড় বড় বুজুর্গানে দিন চলে গেছেন, আমাদের হুজুরের আব্বাজান চলে গেছেন, সুন্নিয়ত মরে গেছেন। তো উনার আব্বাজানের পরে অত্র এলাকায় সুন্নিয়ত মরে নাই। প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালে সুন্নিয়ত মরে নাই। ফান্দাউকের মুরব্বী ওলি বুজুর্গের ইন্তেকালে সুন্নিয়ত মরে নাই। আমার মতন নালায়েকের মওতে সুন্নিয়ত মারা যাবে? তো বেটা আমাকে নিয়ে সময় অতিবাহিত করিয়েন না, লাভ নাই। কারণ কি? কারণ হচ্ছে আপনি তো যাই, আপনি থ্যাংক ইউ বললেও কোনো কিছু যায় আসে না, থ্যাংক ইউ না বললেও কোনো কিছু যায় আসে না। আমার নবী যতক্ষণ চাইবেন ততক্ষণ থাকবো, যেই দিন থেকে চাওয়া বন্ধ করে দেবেন সেদিন থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এখানে আপনার কোনো কিছু, কোনো অ্যাক্সেস নাই। সুতরাং উগ্রতা বর্জন করবেন, কোরআনমুখী হন। বুকে হাত দিয়ে বলেন আমাদের মাদ্রাসার ছাত্ররা বাকি বাদ দিলাম, আমরা প্রত্যেকদিন কোরআন পড়ি, এটা আমরা বলতে পারবো। তবে এটা প্রত্যেকদিন কোরআন পড়া হুসাইনিয়ত, ফজরের নামাজ হুসাইনিয়ত, পাঞ্জেগানা নামাজ হুসাইনিয়ত, আখলাকে মোহাম্মদী হুসাইনিয়ত, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা হুসাইনিয়ত। দ্বীনের মিশনকে প্রায়োরিটি দেওয়া, আমার নবীর মিশনকে প্রায়োরিটি দেওয়া, গুরুত্ব দেওয়া। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছি, আমরা সব কাজের পরে কোথায় আসি? মিশনের কাজে। এরকম করলে জিন্দেগি চলে যাবে, মিশনে সফলতা আসবে না। সফলতা আসবে তখন যখন আপনি মিশনের কাজকে অগ্রাধিকার দেবেন, বাকিগুলা পরে। বাকি কাজ যখন পরে রাখবেন, উপর থেকে আমার আল্লাহ বরকতের বৃষ্টি আপনার বাকি কাজের মধ্যে দিবে। আপনি দেখবেন মিশনের কাজ আপনার দুনিয়ার জীবনকে কত সুন্দর করে আখেরাতের জীবন আল্লাহর উপর ছেড়ে দিবে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী এত সুন্দর দিন, হুসাইনিয়তের উপর দিন রেখে গেলেন। কি কি বলেছে আমি দেখেন। বিতর্কে ডিসিপ্লিন দেওয়া। ডিসিপ্লিন বলতে অমঙ্গল থেকে মঙ্গলের পথে যাত্রা করা, এই তো বলেছি। আচ্ছা,
অমঙ্গলের পথ থেকে মঙ্গলের পথে যাত্রা করা, যেই রাস্তায় যাত্রা করবেন সেই রাস্তাকে সিরাতুল মুস্তাকিম বলে। অমঙ্গলের পথ মঙ্গলের পথ, এটা ফানা, এটার মধ্যে ফানা হয়ে আল আউলিয়া সালেহিন বুজুর্গানে দিন। আপনি যদি গুগল থেকে সিরাতুল মুস্তাকিম বের করতে যান তাহলে দুঃখে পড়ে যাবে। তাইলে কত ভ্রষ্টতা, কত ভ্রষ্টতা। কেন? কারণ শয়তান বলতেছে আমি সিরাতুল মুস্তাকিমের উপর বসা থাকবো। শুধু বসে থাকবো না, আপনি যখন সিরাতুল মুস্তাকিমের দিকে আসতে থাকবেন বড় বড় লাঠি নিয়ে ইন্তজার করব। কি করব? সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আক্রমণ করব। আপনি বেশিরভাগকে আমি কি করে দেব? ট্র্যাক থেকে সরিয়ে দেব। শয়তান বলতেছে বেশিরভাগ ট্র্যাক থেকে সরে যাবে, আপনি বলতেছেন আমি বেশি, মাদ্রাসা আমার বেশি, নেন বেশি থাকে, বেশি থাকে। সম্মানিত উপস্থিতি, তাইলে ওই জায়গার মধ্যে আমার এমন ব্যক্তি দরকার যাকে শয়তান সিরাতুল মুস্তাকিম থেকে ধাক্কা দিয়েও ফেলতে পারবে না। এটা শয়তান নিজেই বলতে, যেটা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে। শয়তান হেদায়েতের রাস্তা থেকে বের করতে পারবে না আমার সেই সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, যাদের ভিতরে ইখলাস আসে, যাদেরকে আমরা আমাদের ভাষায় বলি বুজুর্গ বলি, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। তো নূর কাদের সাথে? সিদ্দিকিনদের সাথে। নূর কাদের সাথে? সালেহিনদের সাথে, আল্লাহর ওলিদের সাথে। এই নূর বাদে আপনি সিরাতুল মুস্তাকিমের মধ্যে আসলে দাদাই পড়ে যাবে। সেই জন্য সিরাতুল মুস্তাকিম আপনার এলাকায় মিরান শাহর নাম। কার নাম? ফান্দাউকের নাম সিরাতুল মুস্তাকিম প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি নাম, ইমাম বুরহানুদ্দিনের নাম, ওয়ালি বুজুর্গের নাম সিরাতুল মুস্তাকিম। আর অসংখ্য লোক আছেন যাদেরকে আমি জানি না, হয়তো চিনিও না। এরাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আপনি যদি সিরাতুল মুস্তাকিম খুঁজতে যান তো ইয়াজিদ বলবে আমি সিরাতুল মুস্তাকিম। হ্যাঁ, আমি সিরাতুল মুস্তাকিম, আমি নামাজ পড়ি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই, আমি পঞ্চকালমা পড়েছি, ইমানের 7টা স্তম্ভ মেনে নিয়েছি, ইসলাম মেনে নিয়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সবকিছু করেছি, আবার মদিনা শরীফের মধ্যে আগুনও লাগিয়েছি, আবার মক্কা শরীফের মধ্যে আগুন লাগিয়েছি, সাহাবী হত্যা করেছি, শেষ পর্যন্ত নারাই তাকবীর দিয়ে আমার নবীর কলিজার টুকরা নাতিকে শহীদ করেছি। যেখানে আমার নবী বলেছেন আমার হেরেমের মধ্যে একটা মাছি মারাও নিষেধ, যেই নবীর হেরেমের মধ্যে একটা মাছি মারা নিষেধ, সেই নবীর কলিজার টুকরা নাতিকে নিয়ে আপনি শহীদ করে দিচ্ছেন। আর এখানে বলতেছে ও তাবেঈ ছিল। কি ছিল? তাবেঈ। তো নাম রেখে দেখেন, আপনার ছেলের নাম রাখেন তাবেঈ, যখন আপনার ছেলের নাম রাখেন, নাতির নাম রাখেন, নাম রেখে দেখান কত বড় শক্তি। নাম রেখে তো দেখান। যখন এত বেশি মহব্বত কেউ করে না, এই দুঃসাহস। এটা আল্লামা ইকবাল এত চমৎকার করে বলেছেন, তো হদ হি নেহি হুসैन তেরি ইন্তেকাম কি কে লফজ ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া। ইমাম হুসেন, আপনার প্রতিশোধের কোনো সীমা পরিসীমা নাই, আপনি ইয়াজিদ শব্দটাকে গালিতে পরিণত করেছেন। মানুষ বকা দেয় না, তুই বেটা ইয়াজিদ, হয় বলে তুই বেটা ফেরাউন। সুতরাং হয় হক নয় বাতিল, কখনো রবিবার সোমবার এক হবে না। হয় রবিবারে ঘটেছে ঘটনা, নয় সোমবারে, নয় দিনে নয় রাতে। সুতরাং ইয়াজিদিয়ত এবং হুসাইনিয়তের মধ্যে দূর দূর পর্যন্ত কোনো সিমিলারিটি নাই, একটা হক একটা বাতিল। সম্মানিত উপস্থিতি, আমার নবী এই হুসাইনিয়তের উপরে পুরা আমার নবীর রাষ্ট্রকে গঠন করেছেন। যাওয়ার আগে আমার নবী বলেছেন উম্মত হালাকাতু উম্মতি, আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। কাদের হাতে? উমাইয়ার ছোট ছোট বাদশাদের হাতে। যেই নবী এমন হয়েছে, আমার নবী ইয়াজিদের নাম নেয় নাই। এই হাদিসের ব্যাখ্যা, এটা বুখারী শরীফের riwayat, ইমাম বুখারী চ্যাপ্টার কায়েম করেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাত মিন কুরাইশ, কুরাইশের ছোট ছোট তরুণ প্রজন্মের রাজা মহারাজাদের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। এবং আমার নবীর এই হাদিসের উপর ইমাম বুখারীকে স্যালুট জানাই, হুজুরের রফে দরজাত কামনা করি, হুজুরের ফুয়ুজাত কামনা করি আল্লাহর দরবারে। হুজুর আজ থেকে 1200-1300 বছর আগে বুখারী পাকের মধ্যে পুরা চ্যাপ্টার কায়েম করে উম্মতকে শিখিয়ে দিয়েছেন, হুসাইনিয়ত আর ইয়াজিদিয়তের মধ্যে ফারাক করে দিয়ে গেছেন। আমার নবী বলছেন আমার উম্মত ধ্বংস হবে কাদের কাছে? এই উমাইয়ার ছোট ছোট রোন্ডাদের হাতে। কি হবে?
হায় হায়, সমস্ত ব্যাখ্যা গ্রন্থের মধ্যে ইমাম বুখারীর এই হাদিসের ব্যাখ্যায় সমস্ত ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে যে উমাইয়ার, যেই শাসকদের বালকদের হাতে উম্মত ধ্বংস হবে বলে আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন, সেই গোলামদের প্রথম ছোট রাজার নাম ইয়াজিদ। প্রথম জনের নাম ইয়াজিদ। একেবারে এজমায়ে উম্মত সাধিত হয়েছে। তো নবী আবার আর কিভাবে বলে গেলে আপনার বুঝে আসবে? আমার নবীর উম্মত অন্তত ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে না। অন্য জনের উম্মত হলে সেটা ভিন্ন জিনিস। মেইন স্ট্রিম সোসাইটি হুসাইন লফজে হুসাইনের মধ্যে দেখেন, আমার নবী দুনিয়াতে আসার আগেও রুয়ে জমিনের মধ্যে কারো নাম মোহাম্মদ ছিল না। আমার নবী ওয়ান এন্ড অনলি নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। রুয়ে জমিনের মধ্যে ইমাম হাসান হুসাইনের আগে কারো নাম হাসান হুসাইন ছিল না। এটা জান্নাতি নাম। কি নাম? জান্নাতি নাম। আখেরি স্টেটমেন্ট, আমি বলেছিলাম শরীয়ত, দ্বীন এবং সিরাতুল মুস্তাকিম, অতঃপর হুসাইনিয়ত। তাইলে দ্বীন কি? দ্বীন কাকে বলে? দ্বীন হচ্ছে এমন রাস্তা যেটার মাধ্যমে আপনি ভালোকে গ্রহণ করবেন, প্রশংসিত জিনিসকে গ্রহণ করবেন, মন্দকে বর্জন করবেন। এই যেই তরিকা আপনাকে এই জিনিসটা শিখায় সেটাকে দ্বীন বলে। এই দ্বীন কাজ কি? এই দ্বীন আপনাকে আল্লাহর দরবারে শুকরিয়া কিভাবে আদায় করবেন সেটা শিখাইতে বাধ্য করে। শুকরিয়া কিভাবে আদায় করবেন? এজিদিয়ত ধারণ করে না, শুকরিয়া আদায় করবেন হুসাইনিয়তকে ধারণ করে। কেন? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহকে ভালোবাসো। কেন? কারণ আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন। তো আল্লাহকে কিভাবে ভালোবাসবো? আমার নবী বলতেছেন আমাকে ভালোবাসার মাধ্যমে। তাইলে আল্লাহর ঋণ পরিশোধ করবেন আমার নবীর প্রতি ভালোবাসার মাধ্যমে। আমার নবী এরপরে বলছেন আমার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং দ্বীন কাকে বলে? দ্বীন মানি শুকরিয়া আদায় করা, ঋণকে ফেরত দেওয়া। ঋণ ফেরত কিভাবে দেবেন? আল্লাহকে ভালোবাসার মাধ্যমে। কিভাবে বাসবেন? নবীর ভালোবাসার মাধ্যমে। নবীকে কিভাবে ভালোবাসবেন? আলে রাসূলকে ভালোবাসার মাধ্যমে। আচ্ছা, দ্বীন মানে কি? ভিতরের জগতে শৃঙ্খলা তৈরি করা। শৃঙ্খলা মানে কি? শৃঙ্খলা মানে যত বিশৃঙ্খলা আছে এটাকে বর্জন করা। বিশৃঙ্খলা কি? অহংকার, হিংসা, বিদ্বেষ, বেয়াদবি, অশ্লীলতা, হারামখোরি, শরাবখোরি, এগুলা সব বিশৃঙ্খলা। এগুলাকে যদি এক প্যাকেজে বলেন, আপনি যদি বলেন হুজুর এত নাম মনে রাখতে পারবো না, এগুলা একটা শব্দ বলেন যাতে আমি সব মনে রাখতে পারি, তো প্যাকেজ নাম দেব ইয়াজিদিয়ত। ইয়াজিদিয়ত এই হলো প্যাকেজ অফ কারাপশন। প্যাকেজ অফ কারাপশন, সমস্ত কারাপশনের মূল। রুয়ে জমিনের মধ্যে এর পূর্বে কারাপশনের নাম ছিল ফেরাউন, এরপরে কারাপশনের নাম ছিল ফেরাউন। ইয়াজিদ আমার নবীর উম্মতের মধ্যে সবকিছুর কারাপশন, অশ্লীলতা বলেন, হারামখোরি বলেন, শরাবখোরি বলেন, বিয়াদবি বলেন, গুস্তাখি বলেন। গুস্তাখি করতে করতে এত দূর চলে গেছে মদিনা শরীফের মধ্যে 3 দিন পর্যন্ত আযান দিতে দেয় না। সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। সবচেয়ে বড় বিষয়, রুয়ে জমিনের মধ্যে কত বড় বাত্তল খারিজিয়ত জেহেন মানুষ হলে আলে রাসূলের মহিলাদেরকে এত বড় অপমানিত, লাঞ্ছিত করতে পারে? এটা উম্মতের পক্ষে, উম্মতের সবচেয়ে নিকৃষ্ট গুনাহগারের পক্ষেও সম্ভব। সুতরাং ভাইরা আমার, হুসাইনিয়তকে বোঝার চেষ্টা করি। শুধু আসলাম, বসলাম, চলে গেলাম, মাঝখানে আমার জীবনে শরীয়তের মাধ্যমে তবিয়তের কোনো পরিবর্তন হলো না, তাইলে তো আমি জুকে তু রে গেয়া, যাহা আগে ছিলাম এখনো তাহা। এভাবে যদি কবরে চলে যায়, আমার নবী নাকশ হবে, আমার নবী নাকশ হবেন। সুন্নিয়তের জন্য আপনাদের বড় প্রয়োজন, আপনাদের পরিবর্তন বড় প্রয়োজন। আমার ভাইরা বড় স্লোগান দিয়ে, অ্যাকশন অ্যাকশন বলে, পাথর নিয়ে দৌড় দিয়ে, বাঁশ নিয়ে দৌড় দিয়ে আমার নবীর উম্মতের ওলি বুজুর্গরা এই কাজ করে না। চুপ করে বসেছিলেন, দেখেছেন, অজর দ্বারাই কেঁদেছেন, কোনো শব্দ নাই। কারণ ভিতরের জগতে আমার নবীর কুরবতের চেরাগ জ্বালিয়েছেন, হুসাইনিয়তের নূর জ্বালিয়েছেন। যারাই এসেছেন অ্যাট্রাক্টেড হয়েছেন। সুতরাং আসেন, মিশনের কাজকে আগে দেই, হুসাইনিয়তকে আগে দেই। এটার জন্য ওয়াদা করি, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করি। ব্যক্তি পরিবর্তন না হলে পরিবার পরিবর্তন হয় না।
সমাজ রাষ্ট্র অনেক দূরের কথা, চতুর্দিকে ইয়াজিদিয়ত, আকীদার ক্ষেত্রে ইয়াজিদিয়ত, আমলের ক্ষেত্রে ইয়াজিদিয়ত। আমরা যারা হুসাইনিয়তকে লালন করি, আমরা শুধু বিশ্বাস করি, লালন করি ইয়াজিদিয়তকে। আসেন কথায় কাজে আমরা হুসাইনিয়তে বিশ্বাসী হই, উদ্বুদ্ধ হই, এই মিশনকে আগে নিয়ে যায়। এই মিশনকে আগে নিয়ে যেতে হলে নামাজ পড়তে হবে, জিকরে ইলাহির মধ্যে সময় দিতে হবে, একাকিত্বে সময় দিতে হবে, স্ক্রিন টাইম, মোবাইলের টাইম কমাইতে হবে, কোরআনের তিলাওয়াত বাড়াইতে হবে, দরুদে মুস্তাফা বাড়াইতে হবে, আল্লাহর ওলিদের জিয়ারত করতে হবে। এগুলা সব বাদ দিয়ে নিজেকে মনিটর করতে হবে। আমি যদি নিজেকে মনিটর না করি, আজকে রাতে বিছানায় যখন যাব, আমি চিন্তা করব যে আমি কি কি এমন কাজ করেছি যেখানে ইয়াজিদিয়তের খুশবু আছে, কি এমন কাজ করেছি যেখানে হুসাইনিয়ত বের হয়ে গেছে। হুসাইনিয়তকে লালন করেন, এটা মহা আদর্শ। এমনিতেই উনি এভাবে চলে যান নাই, আমার নবী এমনিতে বলে যান নাই আমি আল রেখে যাচ্ছি। মনে রাখবেন, জান্নাতে, শুভ দিনে, কবরে, হাসরে এই হুসাইনিয়ত আমাদের দীপশিখা। এটা আমাদেরকে আলোর রাস্তা দেখাবে, এটা আমাদের জন্য হেদায়েতের নূর, এটা আমাদের জন্য আল্লাহর হেদায়েতের চশমচেরা, আল্লাহর রহমত পাওয়ার একমাত্র মাধ্যম। সুতরাং আমরা হুসাইনিয়তকে লালন করি। যারা হুসাইনিয়তকে লালন করে, আর যাই হোক সাহাবায়ে কেরামের শানে, আউলি বুজুর্গদের শানে বিয়াদবি করতে পারে না। আপনি একজনের বিরুদ্ধে বললে আরেকজন আরেকজনের বিরুদ্ধে বলবে। বুঝতে পেরেছেন? শিয়াইজমকে আপনারা যত হালকা মনে করছেন, অত হালকা না। আপনারা শিয়াইজমকে জমিন থেকে মুছে দিতে পারবেন না। আমার দায়িত্ব হেদায়েত। বুঝতে পেরেছেন? তো এই সম্পর্কের কারণে আমাকে এক জায়গায় দাওয়াত করেছে, বড় মাহফিল। তো আমি গিয়েছি, যেহেতু ঈদে মিলাদুন নবীতে আসা যাওয়া হয়। আমি মাহফিলে তকরীর করার আগে আমাকে বলতেছে, হুজুর এই কিছু মনে না করলে আপনি দয়া করে আবু বকর সিদ্দিকের নাম নিয়েন না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, এগুলা না নিয়ে হুজুর শুধু হাদিস শোনাবো। এই হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, আমার নবী ইরশাদ করেছেন, এগুলাই তো হাদিস। কিন্তু এখন যে হাদিস শোনাবো সেটা আমার নবী বলেন নাই, সেটা আমার নবীর একজন স্ত্রী বলেছেন। কি বলেছেন? উনি বলেছেন, আমি ফাতেমার চেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলাইহা সালাম, আমি ফাতেমার চেয়ে আমার নবীর মতো রাত্রি জাগরণ করে এত বেশি ইবাদতকারিনী, এত বেশি রোজা রাখনে ওয়ালি আমার জীবনে আমি দেখিনি। ওয়াও করে সবাই কেঁদে উঠেছে ফাতেমার চেয়ে। আমি বললাম, জানেন এই হাদিস কে বলেছেন? এই কথা যিনি বলেছেন, উনার সাথে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে চুল পরিমাণ যদি বিদ্বেষ থাকতো, আর যাই হোক উনি এই কথা বলতে পারতেন না। ঠিক কিনা বলেন? সবাই বলে ঠিক। সবাই বলেছে ঠিক। আল্লাহ এই কথা বলেছেন আবু বকর সিদ্দিকের কন্যা, আমার নবীর স্ত্রী, কুল কায়নাতের মুমিনদের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চুপ হয়ে গেছে মজলিস, চুপ হয়ে গেছে। আমি বললাম, আমার ভাইরা, মুরব্বীদের প্রতি আমার কোনো আওয়াজ নাই, আমার মেসেজ তরুণ প্রজন্মের প্রতি। হে তরুণ, সবার অধিকার আছে সত্যকে জানা। আসেন সত্যকে জানি, আমাদের কারো সাথে কোনো দুশ্মনী নাই। তরুণ প্রজন্ম সত্য জানার অধিকার রাখেন। আসেন, আপনি আমার কাছে আসেন, আমাকে আপনার কাছে নিয়ে যান, আপনার কথাগুলো আমাকে বলেন, আমার কথাগুলো আপনাকে বলতে দেন, যাতে যুক্তির দেওয়ালে আজকে রাসূলের বাড়িতে আমাদের দুইজনের মাঝে দূরত্বের যে দেওয়াল তৈরি হয়েছে সেটা ভেঙে পড়ে। আপনারা বুঝতে পেরেছেন? এটা বলে তো বিশ্বাস করে চলে গেছি। যারা দাওয়াত করেছে তারা আসেও নাই, টাকাও দেয় নাই। মামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আয়োজন করেছেন সবার প্রতি আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ। এখানে কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের 10-15 মিনিট আমরা চাচ্ছি ওয়ান ওয়ে না হোক, টু ওয়ে হোক। তো আমার ইনকাম করতে পারবেন, দুঃখে পড়ে যাবেন, মিশনের কাজ হচ্ছে। মিশন যার মাধ্যমে ডিস্টার্ব হবে সে অস্থির হবে। আমি আল্লাহ রসুলকে হাজির ও নাজির করে বলছি, দুঃখে পড়ে যাবেন, এই কাজ করবেন না, অন্তত আমার সাথে করবেন না। সুতরাং জিম্মাদারি রেখে আপনারা আমাদের এই বক্তব্যগুলো পৌঁছিয়ে দেবেন। গতকালকে আমাদের ভাই জমিয়তুল ফালার একটা বক্তব্য কেটে
আমাদের সাথে চলাফেরা করে। লিখেছে জমি বাইতুল মুকাররমের খতিবকে রোস্ট করেছেন আল্লামা আজহারী সাহেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, যাহা আমরা বলি নাই, যাহা আমরা ভিতরে লালন করি না, আপনি তাহা আপনার শুধুমাত্র আপনার ভিডিও দেখার জন্য, শুধুমাত্র 2-4 পয়সা ইনকামের জন্য। এখন আমরা যদি বলি আগামীকাল থেকে আমাদের ভিডিও কেউ প্রচার করতে পারবেন না, আপনি প্রচার না করলে আমার কি 3 পয়সার কোনো ক্ষতি হবে বেটা? কিচ্ছু না। আমারে আপনি চিনলেও কিছু আসে যায় না, আমারে আপনি না চিনলেও কিছু আসে যায়। আমি দোয়া করি আল্লাহ কেউ না চিনুক, আপনি চিনলে হবে। আমার নবী খুশি থাকলে হবে। কবরের মধ্যে আমার নবী, আমার নবীর স্ত্রীগণ, একটা হাদিস আমি এটা জমিতুল ফালাই বলেছি, আপনারা দয়া করে শুনবেন, তাইলে এই প্রশ্নগুলো আর আসে না। দেখেন আমাদের এখানে একটা হচ্ছে এফরা, একটা হচ্ছে তফরি, মাঝখানেরটা হচ্ছে এতেদাল, একটা হচ্ছে বেশি চালাক। বুঝতে পেরেছেন? ও সিঁড়ি ওই জায়গায়, তো পুকুর দেখতে হবে, এখান থেকে স্টপ করে দিয়েছে, বেশি চালাক। আরে বেটা আরো আধা মাইল আছে, আপনি আধা মাইল যাবেন না, পানি পড়ে যাবে, পানি পড়ে যাবে, সেই কারণে ডালে না। এখানে বোতল পূর্ণ হয়েছে, হয়েছে অর্ধেক না, এটাকে বলে তফরিত। এখন ইনি বেশি বুঝতে গিয়ে পানি ডালতে ডালতে আধা কিলো পানি ফেলে দিয়েছে, এটাকে বলে গুলুব, এফরাত। এফরাতের মাধ্যমে দ্বীনের মধ্যে বেদাত ঢুকে, তৌহিদের তাফরিদের মাধ্যমে দ্বীনের মধ্যে উগ্রতা ঢুকে, বেয়াদবি ঢুকে। মাঝখানেরটা এতেদাল। আমার নবীর, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আয়াতে তথহির বলে নাই, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই আয়াতটা আজওয়াজে মুতাহারা, পুরো আয়াতের কনটেক্সটের মধ্যে আজওয়াজে আমার নবীর স্ত্রীগণ, আমার নবীর স্ত্রীগণকে শুধু এরাই আলে বাইত। যেই পঞ্চতনের কথা আপনারা বলেন, সেই পঞ্চতন এই আয়াতে তথহিরের মধ্যে অন্তর্ভুক্ত না, শুধু আমার নবীর স্ত্রীগণ অন্তর্ভুক্ত। এই কথা যারা বলে তাদেরকে আমরা খারেজিউজ জেহেন বলি। আপনারা বুঝতে পেরেছেন? এদের ভিতরে আমার নবীর পরিবারের ব্যাপারে কি আছে? দুশ্মনী আছে। আর শিয়ারা এই আয়াতের ব্যাখ্যায় শুধুমাত্র পাক পাঞ্জাতান সিলেক্টেড কিছু আলে রসুলকে মনে করে, আজওয়াজে রসুল এই আয়াতের অন্তর্ভুক্ত না মনে করে। কিন্তু আপনি যদি পিছনের 5-6টা আয়াত দেখেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজি ইন কুনতুন্না তুরিদনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরা, এরকম এরকম করে আবার আমার আল্লাহ বলেছেন, হ্যাঁ, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, এরপরে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এর আগে ওয়ামাই ইয়াকনুত মিনকুন্না, পুরো আমার নবীর আজওয়াজের জন্য। কিন্তু শুধু এখানে এসেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম বলেছে। কুম যখন বলেছে, বলার দরকার ছিল কুন্না, কারণ স্ত্রীদের কথা হচ্ছে, তো স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে কুন্না, কুন্না, তো কুন্না না বলে এই আয়াতের মধ্যে কুম বলেছে। আমরা বুঝতে পেরেছি এখানে পুরুষ এবং মহিলা দুইটাই শামিল আছে, বিদায় কুন্না না বলে কুম বলেছে। কিন্তু শিয়ারা আয়াতের মধ্যে শুধু বলে শুধু আলে রসুল উদ্দেশ্য, আজওয়াজ এখানে অন্তর্ভুক্ত না। আমরা তাদেরকে শিয়া বলি, আমরা তাদেরকে উম্মতে মুসলিমা মনে করে। আমরা যখন উম্মতে মুসলিমা মনে করব, বলবো, তো সেটার মাধ্যমে উদ্দেশ্য কি? সেটার মাধ্যমে আহলুস সুন্নাতে ওয়াল জামা উদ্দেশ্য। আমি বারবার উম্মতে মুসলিমা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। আহলে সুন্নাহ ওয়াল জামা মানে এই 2 টাকার 5-6 জন মিলে আহলে সুন্নাহ ওয়াল জামা না, কুল কায়নাত উম্মতে মুসলিমার 80 থেকে 95% আহলুস সুন্নাত ওয়াল জামা। মিডিয়াতে উপস্থিতি কম, টাকা পয়সা কম, ডলার কম, তেল কম, সেই কারণে সব জায়গায় পিছাই পড়ছি। সংখ্যায় বেশি, সংখ্যায় বেশি, কার্যক্রম কম, অথবা মুখে বলি হুসাইনিয়ত, লালন করি এজিদিয়ত, সেই কারণে কাজের মধ্যে বরকত নাই। তাহলে আয়াতে তথহিরের মধ্যে শুধুমাত্র পাক পাঞ্জাতন না, আমার নবীর স্ত্রীগণ পাক পঞ্জেতন, আমার নবীর আল, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, তাদের আওলাদ সবাই আমার নবীর আলের অন্তর্ভুক্ত। তবে 4 জনের ব্যাপারে আমার নবী অগণিত হাদিস বলেছেন, যে হাদিসের সংখ্যার দিক থেকে তাওয়াতুরের পর্যায়ে, ইমাম রাজি বলেছেন তাওয়াতুরের পর্যায়ে পৌঁছে গেছে। মানে খুব নির্ভরযোগ্য সূত্রে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে হাসান, হুসাইন, হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। আমাদের অনেক ভাই বলেন, আল্লাহ রসুলের কি আর আওলাদ ছিল না? অবশ্যই ছিল, সব আমার মাথার উপর, সব আমার মাথার উপর।
তো বলে এই গতকালকে রাতে একজনের বক্তব্য শুনতেছিলাম, তো ওনারা শুধু 4 জনের কথা বলেন। আরে ভাই, আমি বলি নাই তো, আমার নবী বলেছেন। বেশি পণ্ডিতি করলে ওখানে গিয়ে ইখতিলাফ করেন। সমস্যা হচ্ছে আমার সাথে ইখতিলাফ করলে ইখতিলাফ, মা বাবার সাথে ইখতিলাফ করলে বিয়াদব, কিন্তু আমার নবীর সাথে ইখতিলাফ করলে কাফের। এবার সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত। তাহলে আলে রসুল বললে মানে আয়াতে তথহিরের মধ্যে আওলাদে রসুল, আহলে বাইতে রসুল মানি সবাই আজওয়াজ, আমার নবীর আল সন্তান। তবে এগুলার মধ্যে 4 জনের প্রতি গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, এদের উপর অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করা হয়েছে। এই জন্য এই 4 জনকে আমার নবী সহ উম্মতে মুসলিমা পাক পাঞ্জেতন বলে, পবিত্র 5 জন সত্তা। এই কারণে বলে, কারণ আমার নবী বলেছেন, সেজন্য। যাই হোক, কারবালার শাহাদাতের শোক কিভাবে পালন করবেন? আমার ভাইয়েরা, শোক তো আপনার লাগবে। পালন কিভাবে করবেন? পালন করবেন আমরা এখন যেভাবে পালন করতেছি, আমরা এখন যেভাবে পালন করতেছি, জমিয়তুল ফালাতে যেভাবে পালন করা হয়, ইনশাআল্লাহ আগামী 11 তারিখ, কয় তারিখ? আপনারা এখানে যারা বসেছেন, আমি খুব কষ্ট করে আপনাদের কাছে এসেছি। আপনারা 11 তারিখ বাইতুল মুকাররমের মধ্যে আমরা আরেকটা জমিয়তুল ফালা চাইবো। বাইতুল মুকাররমের রন্ধ্রে রন্ধ্রে, দেওয়ালে দেওয়ালে, ইট ইট থেকে যেন আওয়াজ আসে, আলে বাইতে রাসূল জিন্দাবাদ। এই আওয়াজ যেন বাইতুল মুকাররমে যেন একটা তরঙ্গের তৈরি হয়। প্রত্যেক যারা আপনারা এটা আলাদা করে প্রচার করবেন, সমস্ত ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যারা আমাদেরকে মহব্বত করেন, সুন্নিয়তকে পছন্দ করেন, আলে রাসূলের মহব্বতকে ধারণ করবেন, আপনারা আগামী 11 তারিখ বাইতুল মুকাররম জাতীয় মসজিদকে বঙ্গোপসাগরে পরিণত করার জন্য বিনয়ের সাথে অনুরোধ রইল। তাহলে শোক কিভাবে পালন করবেন? মনে রাখবেন, আমাদের এখানে শরীয়তের মধ্যে আমরা কারো মৃত্যুতে শোক দিবস পালন করি। সেই শোক দিবস পালন করার কিছু শরঈ বিধান আছে। পাক শাক করতে পারবো না, বিশেষ কাপড় পরতে হয় স্ত্রীকে, সেটা 4 দিন। বুঝতে পেরেছেন? মানি ওই যে আমরা আগুন জ্বালাই না, পাক শাক করি না, শোক পালন করার কিছু শরঈ বিধান আছে। আরেকটা শোক হচ্ছে মেটাফরিক্যাল, মানি অন্তরে সেই দরদকে ধারণ করে উম্মতে মুসলিমার অন্তরে হুসাইনিয়তের একটা জাগরণ তৈরি করা। এটা আমরা এখন যেভাবে করছি সেভাবে পালন করবেন। এখানেও উম্মতে মুসলিমার মধ্যে একটা গ্রুপ আছে আওয়াজও করে না, এদেরকে আমরা খারেজি বলি। আরেকটা গ্রুপ আছে তারা শরীরে আঘাত করে, এদেরকে আমরা শিয়া রাফেজি বলি। গালিগালাজ কাউকে করার দরকার। আমরা কিভাবে পালন করি? আমরা এভাবে পালন করি। আপনারা বুঝতে পেরেছেন? আমরা কিভাবে পালন করব? হুসাইনিয়তকে অন্তরে ধারণ করে আগামী কালকে থেকে যতদিন বেঁচে থাকবো কোনোদিন কোরআনের তিলাওয়াত বাদে ছাড়বো না। যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়বো না, জিকির ছাড়বো না, মানুষকে সহযোগিতা করব। কমপ্লেইন করা থেকে নিজেদেরকে দূরে রাখবো, মানুষকে সহযোগিতা করব। আচ্ছা, আরেকটা বিষয়, মুহররম মাসে কারবালার স্মরণে ইমাম বারেগা তৈরি করা, তাজিয়া করা, বা আমাদের দেশে যেই সমস্ত কার্যকলাপ হয় কতটুকু দেখেন। আমি কোনো আলেম না ভাই, আমি শরীয়তের এত ফতোয়া দেওয়া সম্ভব? আপনারা ইমাম বারেগা তৈরি করে, অনেকে অনেকভাবে করে, আমরা সেদিকে না যাই, আমরা আমাদের মতো করে পালন করি। যারা বিশৃঙ্খলা করতে চায়, যারা তাদের মতো করতে চায়, তাদেরকে করতে দেন। আমরা ওভাবে করি না। আমরা খাওয়া দাওয়া তৈরি করি, আহলে বাইতে রাসূলের সম্মান বর্ণনা করি, তাদের আদর্শ লালনের জন্য তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করি, যারা আসেন তাদেরকে সম্মান করি, খাওয়ান দাওয়ান খাওয়াই। এটা আমাদের সেলিব্রেশনের তরিকা। অথবা আমি যদি চাই, আমি গ্রামের রাস্তায় দাঁড়িয়ে মানুষকে শরবত পান করালাম, আমি পারবো। আমি যদি চাই গরিব মেহনতি জনগোষ্ঠীকে অর্থনৈতিক সহায়তা দেব, হুসাইনি তাবাররুক বিতরণ করব। কিন্তু আমাদের এখানে কেউ তাজিয়া মিছিল করে। মেইনলি মনে রাখবেন, সেলিব্রেশন যেটা কিছু আছে, শিয়া সেলিব্রেশন, তাদেরকে করতে দেন, সেটা আমরা করব না। আমরা যেহেতু আমাদের মুরব্বীরা করে নাই, আপনাদের এখানে গত 100 বছরে ওলি বুজুর্গদের মধ্যে বড় বড় আলেম আসেন নাই? এসেছেন, বুজুর্গ এসেছেন, কেউ করেছেন?
তো যেহেতু কেউ করে নাই আমিও করব। আপনারা বুঝতে পেরেছেন? ডানে বামে করতেছে, করতে দেন, তাদেরকে আমরা বাধা না দেই। আমরা সত্যিটা তুলে ধরি, যেই তরকারির মজা বেশি সেই তরকারির টেবিলের মধ্যে সবাই শরিক হবেন। আমার টেবিলটা নিয়ে যদি আপনাকে আমি পার্লামেন্টে পাঠাই দেই, কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। এই জন্য খানেকার মধ্যে হুসাইনি তৈরি করে, খানেকার মধ্যে হুসাইনি তৈরি করে, পার্লামেন্টের মধ্যে হুসাইনি প্রতিষ্ঠা করে, হুসাইনিও প্রতিষ্ঠা করে। আগে এটার জন্য দুই ধরনের শিক্ষা দরকার, একটা সিনার, একটা ব্রেইনের। ব্রেইনেরটা মাদ্রাসায়, সিনারটা খানেকার। এডুকেশন, এডুকেশন, রিসাইটেশন, পড়ানো, শিখা, নিজের ভিতরকে পবিত্র করা। মিয়া তিন